প্রিয় ভাই ও বোনেরা, আলোচনা করব গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে। এটি একটি ধর্মযুদ্ধ যা ইসলামী ঐতিহ্যে উল্লেখিত এবং হাদিসে বর্ণিত। হাদিসে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের ও মুশরিকদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে। এই যুদ্ধটি কবে হবে, কিভাবে হবে এবং এর পরিণতি কি, এসব বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই বলি, গাজওয়া শব্দের অর্থ হলো অভিযানের মতো কোনো বৃহৎ যুদ্ধ, এবং হিন্দ হলো সেই অঞ্চল যা এক সময় ভারতীয় উপমহাদেশের অংশ ছিল, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল এবং ভুটান। তাই গাজওয়াতুল হিন্দ মানে হলো ভারতীয় উপমহাদেশে মুশরিকদের বিরুদ্ধে এক বড় ধর্মযুদ্ধ। এটি এমন একটি যুদ্ধ হবে যেখানে মুসলমানরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবে এবং আল্লাহর সাহায্যে তারা শেষ পর্যন্ত বিজয়ী হবে। তবে এটি এমন এক যুদ্ধ হবে যা খুবই ভয়াবহ এবং রক্তক্ষয়ী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। একজন সাহাবী তাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন করছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। এটি ছিল গাজওয়াতুল হিন্দের প্রথম পূর্বাভাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে মুসলিম এবং মুশরিকদের মধ্যে অসম যুদ্ধ হবে। মুশরিকদের বাহিনী হবে সংখ্যায় অনেক বেশি, কিন্তু মুসলমানদের বাহিনী সংখ্যায় কম হবে। এই যুদ্ধে মুসলমানদের অনেকেই শহীদ হবে, তবে শেষ পর্যন্ত মুসলমানরাই বিজয়ী হবে। এই যুদ্ধে মুসলমানদের সেনাবাহিনী 3 ভাগে বিভক্ত হবে। একটি অংশ ভয় পেয়ে পালিয়ে যাবে, যারা জাহান্নামী হবে। আরেকটি অংশ শহীদ হয়ে যাবে। শেষ অংশ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য হবে। তিনি আরো বলেছিলেন, ওই সময় মুসলমানরা যে যেখানেই থাকুক না কেন, তারা যেন এই যুদ্ধে শরীক হন। গাজওয়াতুল হিন্দ নিয়ে একাধিক মত রয়েছে। কিছু ঐতিহাসিক ও ধর্মীয় চিন্তাবিদ মনে করেন 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে আল কাসামের সিন্ধু ও সুলতান বিজয়ের সময় গাজওয়াতুল হিন্দের সূচনা হয়েছিল। পরে এটি দিল্লি সুলতান এবং মুঘল আমলে বিস্তৃত হয়েছিল। তবে অনেক মুসলিম বিশ্বাস করেন যে গাজওয়াতুল হিন্দ এখনো আসেনি এবং এটি ইমাম মাহাদির আগমনের পর অথবা তার পূর্বে ঘটবে। মুসলমানদের জন্য গাজওয়াতুল হিন্দের গুরুত্ব। গাজওয়াতুল হিন্দ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের ঈমানের পরীক্ষাও বটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের এই যুদ্ধে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছেন, কেননা এটি ইসলামের মহান যুদ্ধ। বদর যুদ্ধের সমান এই যুদ্ধ, যেখানে মুসলমানরা আল্লাহর সাহায্য পেয়ে চূড়ান্ত বিজয় অর্জন করবে। এখন আমরা জানি যে গাজওয়াতুল হিন্দ একটি ঐতিহাসিক ও ধর্মীয় ভবিষ্যদ্বাণী, যা ইসলামী ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। মুসলমানদের জন্য এটি একটি পরীক্ষার সময়, যেখানে তাদের ঈমান ও শক্তি পরীক্ষা হবে এবং শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে বিজয় লাভ হবে। আল্লাহ আমাদের সঠিক পথ দেখান এবং এই যুদ্ধে গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা যেন তার সঠিক পথে চলতে পারি। ধন্যবাদ।